আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, যাও। চিন্তা করো না, চিন্তা করো না। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি জিতবই। তুমি দেখো মা, দেরিতে হলেও আমি জিতবো মা। তুমি না বলো মা, ঈশ্বর সবসময় ন্যায়ের সাথে থাকে। তুমি দেখো মা, আমি সত্যিই জিতবো, জিতবই মা। আবার তুই এক ভুল করছিস ঝিলিক। শুধু ভগবান ভগবান করলে হবে? শয়তান বলেও তো কেউ আছে নাকি? তোর আর তোর ভগবানের মাঝে সবসময় একটা হাইফেন, একটা উল্কি থাকে। সেটা হলো এই ফুলকি। আর এবার তো আর আমি একা নই। ওজনে হালকা হলেও হেভি ওয়েট আরো 2 জাদরেল শত্রু হাত ধরাধরি করে পথ আটকে আছে। তো ভগবান তোর কাছে পৌঁছবে কি করে রে? কিচ্ছু করিনি আমি, কিচ্ছু না, কাউকে ঠকাইনি আমি মা, বিশ্বাস করো আমি কাউকে ঠকাইনি মা, কাউকে না, কাউকে ঠকাইনি আমি, কাউকে না। কি হয়েছে, কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? মায়ের জন্য মন খারাপ করছে? যতই কষ্ট, যতই মন খারাপ হোক না কেন পড়ি, এইভাবে কিন্তু ভেঙে পড়লে চলবে না। সামনে একটা বড় লড়াইয়ের জন্য তোমাকে তৈরি হতে হবে। রেসের ট্র্যাকে নিজেকে প্রমাণ করে দেখাতে হবে। নিজের মায়ের মুখ রাখতেই তোমাকে জিতে দেখাতে হবে পড়ি। তবেই না তোমার মা তোমাকে নিয়ে গর্ব করতে পারবে। তুমি সেই মায়ের মুখ রাখবে না পড়ি? কি হলো পড়ি? পড়ি, আপনি ভীষণ ভালো মানুষ ছোট সাহেব। আপনাকে কি করে বলি, ভেতরে ভেতরে আরো কঠিন একটা লড়াই আমাকে লড়তে হচ্ছে। কি হলো? পারবো না, কিচ্ছু পারবো না আমি, কিচ্ছু না। পড়ি, পড়ি, আরো কিছু বলা বাকি থেকে গেছে? সরি অংশ। সরি তো আমার তোমায় বলা উচিত, তোমায় তখন ফোন করে ডিস্টার্ব করার জন্য। এমন করে বলো না অংশ। তুমি যদি আমার পরিস্থিতি না বুঝতে চাও তাহলে তো। বুঝতেই তো চেয়েছিলাম, কিন্তু তুমি তো অন্য কিছু শুনিয়ে দিলে। তখন আমার মাথা ঠিক ছিল না অংশ। আমি তো তোমাকে সরি বললাম বলো। এখানে একটার পর একটা সিচুয়েশন আমাকে ফেস করতে হচ্ছে। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না অংশ।
আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, বিশ্বাস করো আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আমি আর পারছি না। কি হয়েছে ঝিলিক? আবার কি হলো? আমি ভাবতেও পারছি না অংশু, পরি পরি আমার সাথে এটা করতে পারে, ভাবতেও পারছি। পরি কি করেছো? কটা ঘটনা বলবো তোমাকে অংশু। আমার কথা ভুলে গিয়ে ওকে, পরীকে সবাই এই বাড়ির মেয়ে বলে মেনে নিয়েছে। আমি তাও সবটা মুখ বুজে সহ্য করেছি, কিচ্ছু বলি। কিন্তু একের পর এক যে অসহ্যকর পরিস্থিতিও তৈরি করছে, তারপর আমার পক্ষে আর কে তুমি? আমি মুখার্জি বাড়ির পরি। এতে আমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই এতে আমার। যদি কারোর কোনো দোষ থেকে থাকে সেটা ওর আর আমার ভাগ্যে। আচ্ছা ঝিলিক, তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে না তো পরীকে? না অংশু, পরি বদলে গেছে, ও আর আগের মতো নেই। ওর স্বার্থই ওকে বদলে দিয়েছে। আমার মনে হয় এর পেছনে ফুলকিদেরও হাত আছে। এরা আমার সাথে ঠিক কি করতে চায় আমি জানি না অংশু, তবে আমি এর শেষ দেখতে চাই। আমি ওদের ছাড়বো না, দেখি ওরা কতটা নিচে নামতে পারে। বাবা, এই তাহলে জাস্টিস হরিশঙ্কর মুখার্জির বাসস্থান, আমাদের পরিবারে নিজের বাড়ি। গুড গুড, ভেরি গুড। পরিরানী নিজের এরকম পেল্লায় প্রাসাদ ছেড়ে আমার চা বাগান, আমার বাড়িতে ভাগ বসানো হচ্ছে কেন? নট গুড, নট গুড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। না 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 না, তোমার উপর কেন জানি না আমি বেশি রাগ করতে পারি না, জানো? কারণটা জানি, আমি তো কারণটা জানি। তোমাকে যে আমার খুব দরকার এখন, তুমি আমার মন্ত্রী। যাই মেপে আসি আমার ছুরি তোমার কাছের মানুষগুলোকে, ওদেরকেও যে আমার এখন খুব দরকার। রাজত্ব করব, সৈন্য সামন্ত সাজাবো না, তা তো হয় না।